সর্বসাধারণের শ্রদ্ধা ও জিয়ারতের জন্য জিয়া উদ্যানে উন্মুক্ত করা হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর। সকালে কবর জিয়ারত করতে যান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর। এ সময় তিনি স্মৃতি রোমন্থন করে বলেন, র্যাবকে রাজনৈতিক হাতিয়ার করেননি খালেদা জিয়া। এদিকে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি ও বিএনপি চেয়ারপারসনের কবর ঘিরে সকাল থেকেই দেখা যায় কঠোর নিরাপত্তা বলয়। এ সময় লুৎফুজ্জামান বাবর আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেগম জিয়ার স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাবেন। আজকে সকালে মনে করেছিলাম আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করব, এসেই দেখলাম পথ বন্ধ করা। আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করে। রাজধানী জিয়া উদ্যানে খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসছেন নেতাকর্মীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইমাল জিকো। জিকো, খালেদা জিয়ার সমাধিতে কারা শ্রদ্ধা জানাতে আসছেন, কি বলছেন তারা? নাফিস, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন আমার সহকর্মী সাইফুল, গুলশান কার্যালয়ে যেরকম শোকের ছায়া বইছে, একই রকম শোকের মাতম কিন্তু বইছে বেগম খালেদা জিয়ার এই সমাধিকে কেন্দ্র করে। এবং দেখছেন দুপুর 12টার দিকে এই সমাধিস্থল সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার পরে কিন্তু দলে দলে আসছেন তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা এবং তারা এখানে আসে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করছেন এবং বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছেন। তারা যেটি বলছেন যে দেশের যেই অপূরণীয় ক্ষতি হয়েছে সেটি আসলে পূরণ করার মতো নয়। গণতন্ত্রের জননী ছিলেন তিনি এবং সেখান থেকেই হয়ে ওঠেন পুরো দলের মা, জাতির মা হিসেবে ওনাকে আখ্যায়িত করা হয়েছে। এবং তারা যেটি বলছেন যে গতকাল অনেকেই জানাজায় উপস্থিত হতে পারেননি, অনেকে হয়েছেন, তারাও কিন্তু এখানে এসেছেন এবং তারা একটিবারের জন্য বেগম জিয়ার কবরটি আসলে দেখতে চান, দেখার জন্য এখানে আসছেন। আমরা দেখেছি ছোট ছোট শিশু সন্তান নিয়েই কিন্তু এখানে দলের নেতাকর্মীরা এসে উপস্থিত হয়েছেন এবং সকাল থেকেই কিন্তু ভেতরে প্রবেশের জন্য দলে দলে যোগ দিতে ভিড় করতে থাকেন দলের তৃণমূলের নেতাকর্মীরা এবং এখান থেকেই কিন্তু তার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করে এখান থেকে সরাসরি চলে যাবেন নিজ নিজ এলাকায় এবং সেখানে গিয়ে সামনে নির্বাচন আছে এবং নির্বাচনের কাজে তারা অংশ নেবেন বলে জানিয়েছেন। এবং তারা যেটি বলছেন যে যেভাবে গতকাল জানা যায় মানুষের উপস্থিতি, বেগম জিয়ার প্রতি ভালোবাসা যেটি ছিল সেটি উপস্থিতি দিয়ে প্রকাশ করা হয়েছে, সেই একইভাবে বিএনপিকেও জনগণ ভালোবাসবে এবং বেগম জিয়ার যেই বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের মানুষকে নিয়ে যেগুলো স্বপ্নগুলো ছিল সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু দলের নেতাকর্মী যারা আছে তৃণমূল পর্যায়ে তারা যেমন কাজ করে যাবে, একই সাথে তার এই স্বপ্ন বাস্তবায়নে বলিষ্ঠ হাতে কাজ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও দলের পক্ষ থেকে বিএনপির নেতা লুৎফুজ্জামান বাবর এসেছিলেন এবং তিনি যেটি বলেছেন যে বেগম খালেদা জিয়ার প্রত্যেকটি গুণই রয়েছে তারেক রহমানের মধ্যে এবং সেই গুণেই তিনি গুণান্বিত এবং দেশকে সেভাবেই পরিচালনা করবেন, দলকে নিয়ে যাবেন অনন্য উচ্চতায়। তো এই ছিল এখন পর্যন্ত এখান থেকে আমার সবশেষ তথ্য। নাফিসা, জিকো, আপনাকে ধন্যবাদ।